একজন নারী এবং দেশে যে হারে ধর্ষণ ও নিপীড়ন বেড়েছে নারী এবং শিশুদের জন্যে, তার বিরুদ্ধে আজকে আমি এখানে অবস্থান নিয়েছি। আমি আশা করছি এই সংসদ নারী এবং শিশুদের নিরাপত্তা নিয়ে আওয়াজ তুলবে, কথা বলবে এবং সেটা আজকে থেকেই শুরু হোক। আমি একা না, আমি প্রত্যেকটা নারীর তরফ থেকে এখানে দাঁড়িয়েছি। সংসদ ভবনের সামনে কেন, এটা একটা ভালো মাধ্যম সবার কাছে আমার প্রতিবাদটা পৌঁছে দেওয়ার। তাই তো প্রধানমন্ত্রীরা দুজনে নারী ছিলেন এবং দেখা গিয়েছে এইবার নারীরা কিন্তু আলাদাভাবে জয়ী হয়েছে পুরুষদের বিপক্ষে। তাদের কিন্তু আলাদা করে যেই সিট থাকে সেটা নেওয়ার প্রয়োজন অনেকের ক্ষেত্রে পড়েনি, তারা নিজেরাই লড়াই করেছে। আমি আশা রাখছি ভবিষ্যতে নারীরা আরও নেতৃত্ব দিবে রাজনীতিতে। দেখুন, নারী দিবস যখন হলো তখন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বা এই সরকার থেকে একটা বিবৃতি আমরা আশা করেছিলাম। নারী এবং শিশুদের বিরুদ্ধে যেসব কর্মকাণ্ড হচ্ছে এবং তাদেরকে আক্রমণ করা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সেটার পক্ষে যখন আমি সরকার থেকে কোনো বিবৃতি দেখিনি, তখন আমি আজকে এখানে ভাবলাম যে অবস্থান নিই। এবং আপনারা দেখেছেন যে এই প্রত্যেক দিন নিউজ আসে কিন্তু এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে না তেমন। এখানে আসছি কারণ আমাদের জুলাইয়ে যে গণহত্যাগুলো হয়েছে সেগুলোর বিচার তো দরকার। আমি যে যৌক্তিক দাবিগুলো করতেছি যুক্তিসম্মত। দেখেন, আমাদের সনদ কার্যকারী করা দরকার, আহত যোদ্ধাদের পুনর্বাসন সহ এবং শহীদ পরিবারেরও দরকার পুনর্বাসন, চিকিৎসা দরকার। আর যাদের হাত পা নাই, আমার মতো, আমার এটা কান নাই, শুনতে পায় না, মেশিন ইউজ করতাম, আজকে মেশিনটা কই ফেলায় রাখছি মানে খুঁজে পায় না। তো পিজিতে চিকিৎসা চলতেছিল, চিকিৎসা অফ হয়ে গেছে। তো আমার পা দিয়েও এখনও রক্ত পুঁজ পড়ে। সব কিছু মিলায়ে রোজা আছি, কথা বলতে পারতেছি না, মাথায় কিছু রাখতে পারি না। কলেজ থেকে 1 বছর ড্রপ খেয়ে গেছি। তো আমার বন্ধুরা এখন ভালো করতেছে, আমি দেখতেছি, কান্না করি শুয়ে শুয়ে। যাদেরকে জুলাইয়ে আন্দোলনের পরে হেল্প করছিলাম তারা ভালো ভালো পর্যায়ে আছে, তারা এখন চিনে না। এগুলো একটা হতাশা। আন্দোলন কেন করছিলাম? সাধারণ মানুষগুলোর জন্য। কোনো নেতা, এমপি, মন্ত্রী, সে যেই হোক, যে ধর্মের হোক, আমরা সবাই মানুষ। এটাই, কারোর বিপদ দেখবে আগায় যাবে, কোনো দালাল থাকবে না। কোনো সরকারি প্রতিষ্ঠান হোক কিংবা মেডিকেল সেক্টর হোক কিংবা জমি মন্ত্রণালয় হোক, বাঙালি কোনো কিছু বুঝে না। তার পা নাই। বিভিন্ন জায়গায় যায় বলতাম এটা আমার আন্দোলনে পা গেছে, মানে অরিজিনাল পাটাই আন্দোলনে গেছে আমার, কিন্তু আমার তো নকল পায়ে গুলি লাগছে। এটা বললেই সবাই ফ্রড ভাবে। আমার অ্যাপেল এক্স ফোন হারাই গেছে, 7 তারিখের দিনকে পুলিশের এসে গেছি, বলে যে আমরা আবেদন নিতে পারবো না, ফোন হারাই গেছে, আবেদন আমাদের কিছু নাই, পুড়ে গেছে।